এতক্ষণ পুজো করলাম, দেখতে পেলে যা পুজোর গুছানো যা ছিল সমস্ত কিছু করা হলো। এবার সব ওদিকটা সামলে এখন আবার চলে আসলাম দুপুরে রান্না করতে। দুপুরে কী কী রান্না করছি এটা দেখো। দুপুর বলতে রাতে, দুপুর বললাম ভুল হয়েছে, দুপুরে রান্না হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারি, ডাল আর কুমড়ো আলুর তরকারি, ডাল আর আলু ভাজা, এই রান্না হলো দুপুরে। এগুলো খাওয়া হয়ে গেল, তার আগে ভোগ হলো। দুপুরের রান্নাটা মাঝখানে শেয়ার করি, তার আগে ভোগ হয়েছে, ঠাকুরের পুজো হলো, সব হলো। এখন আবার চলে আসলাম রাতের রান্না করতে। রাতে এখন হচ্ছে আমের চাটনি, পোলাও আর পনির আর আলুর দম। এটা দেখতে থাকো আমি কীভাবে এটা রান্না করি। শুরু করে দিই। শুরু করে দিলাম রাতের রান্না। দেখতেই পেলে আমি বললাম কি কি রান্না হবে। রান্না শুরু হলো আমের চাটনি দিয়ে, তারপরে হবে পনির, তারপরে হবে আলুর দম, তারপরে সবশেষে হবে পোলাও। কারণ এই আমের চাটনিটা, পনির আর আলুর দম, এই তিনটে আমরা দুজনে করব, আমি আর মেঘার খুব শখ আলুর দমটা মেঘা করবে। ও ছিল না যখন, মানে বাপের বাড়িতে ছিল, তখন থেকে আমাকে বলেছে মা আলুর দমটা আমি করবো। ঠিক আছে বাড়ি আয়, তুই করবি আলুর দম। আর ও কি বোনকে বললাম যে তুই পোলাওটা করবি, কারণ পোলাওটার জলটা মাপটা বলে যে হ্যাঁ জল 1 কাপ চাল দিলে 2 কাপ জল, এরকম ঠিকই আছে সব, কিন্তু কখনো কখনো আমার একটু বেকায়দা হয়ে যায়। তাই আমি বললাম যে আমি রিস্ক নেব না, তুই পোলাওটা এসে করবি। তাই বললো ঠিক আছে আমি করে দেবো, তোর অসুবিধা নেই, তোরা ওগুলো করে রাখতে। আমি বললাম হ্যাঁ আমি সব রেডি করে দেবো, ভিজিয়ে ধুয়ে যেভাবে মাখিয়ে টাখিয়ে রাখে সব রেডি করে রাখবো, তুই এসে শুধু পোলাওটা রান্না করবি। বললো ঠিক আছে করে দেবো। তো আমি তো এর আগে স্ট্যাটাসে দিয়েই দিয়েছি, ভয়েসটা যেহেতু আমি আজকে দিচ্ছি, আজ হচ্ছে আমি যেদিন ভিডিওটা যাচ্ছে ব্লগটা, আমি সেই দিন ভয়েসটা দিচ্ছি। তাই তোমাদের তো জানিয়েই দিয়েছি, এর আগে স্ট্যাটাসে আমি দিয়ে দিয়েছি, স্ট্যাটাসে বলছি কমিউনিটি পোস্টে আমি দিয়েছি যে আমার বোনের ছেলে নিটে মানে ডাক্তারিতে 720-তে 720 পেয়েছে, র্যাঙ্ক তো একই হয়েছে, সেটা তো বুঝতেই পারছো, প্রথম হয়েছে। তা এইটাই মানে বলার আজকে আমার একটা বিরাট খবর, এটা জানানো। যদিও আমি আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে, ভ্লগটা হচ্ছে লোকনাথ পুজোর দিনের ভ্লগ। লোকনাথ পুজোর দিন এটা 5টা থেকে শুরু হয়েছে এই ভ্লগটা, 5টা না, হ্যাঁ 4:30 পৌনে 5টা থেকে এটা শুরু করেছি আমি। আর আজকে আমি ভ্লগ দিচ্ছি আজকে মঙ্গলবারে, যেহেতু আমি সোমবারে এটা জানতে পেরেছি, সেই কারণে মঙ্গলবারে আমি তোমাদের বলে দিচ্ছি। ওরা অ্যান্সার শিট দিয়ে দেয়, সেই কারণে অ্যান্সার শিটটা হয়তো আগে দিয়ে দিয়েছিল, সেই জন্য 2 দিন আগে জানতে পেরেছিল, কিন্তু যেহেতু মেন রেজাল্টটা বেরোয়নি সেই জন্য বলা মানে দেয়া হয়নি আর কি, জানানো হয়নি সবাইকে। তা জানানো হলো, জানিয়ে দিয়েছি তোমাদের সবাইকে। তা তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই কমিউনিটি পোস্টটা, আর জানতেও পেরেছো, খুব ভালো লাগছে আশা করি তোমাদের সবার। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরা সবাই আরও আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওর জন্য আরও অনেক অনেক বড় হয়। হবে তো সবাই বলছে যে এমনিতেই বড় হবে, কিন্তু তবুও সবার আশীর্বাদ তো অবশ্যই দরকার আছে, তাই না? তা সেটাই আমাদের তো খুবই ভালো লাগছে। তা লোকনাথ পুজোর দিন এসেছিলো, কিন্তু তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শুধু বোনকেই দেখিয়েছি, ওদেরকে আর শেয়ার করা হয়নি। আমার তখন আর অত মাথায় ছিল না যে আমি সবাইকে একটু দেখাবো, মানে রান্না করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ভ্লগ করতে মানে অসুবিধা, মানে অতটা তাল পাইনি। যদিও এইটুকু কোনো রকমের ভ্লগটা করেছি, রান্নাটা ওরা আসার আগে পর্যন্ত মোটামুটি ভ্লগটা হয়েছে, তারপর থেকে আর সেভাবে ওদের সঙ্গে গল্প করতে করতে, গল্প আড্ডা মারতে মারতেই আর ভ্লগ করার খেয়াল ছিল না, মাথায় ছিল না যে ভ্লগটাও করতে হবে। আমার এটাই হয়, কোথাও গেলে বেশ সুন্দর সুন্দর ঘটনা ঘটে যেগুলো ভ্লগ করা যায়, ভিডিও করা যায়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ওইটাই হয়, মানে ভুলে যাই যে এই জায়গাটা পরে মনে হয় আরে এই জায়গাটা তো করলে হতো, এখানটা তো একটুখানি ভিডিও করলে হতো, বেশ ভালো লাগতো। আমরা যে বসে আড্ডা মারছি, ওদেরকে প্রসাদ দিলাম, খেলো, এই যে ব্যাপারগুলো, তারপরে রাতের খাওয়া দাওয়া, এগুলো আমি দিব্যি ভিডিও করতে পারতাম, কিন্তু আমি ওই যে ভুলে যাই। ওদের বাড়িতে সেদিন গেলাম যখন, ওদের বাড়িতেও খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে আরে যা, আমি তো খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম না, গেলাম করলাম সেই ভিডিওটা করলাম, কিন্তু তারপরে যে খাওয়া দাওয়া হলো সেটার ভিডিও আর আমার করা হলো না। তাই এরপরে আবার একদিন ওরা আসবে, মানে আমি আসতে বলেছি ওদেরকে, মানে কারণ এরপর আবার চলে যাবে, কোথায় ভর্তি হবে, দিল্লি এমসেই হবে, তা সেখানে চলে যাবে।
তো চলে গেলে আর কবে আবার আসবে, কবে আবার খাওয়া দাওয়া হবে একসঙ্গে, সেই জন্য বললাম আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হলো, সামনের দিন মানে নিরামিষ আর হবে না, ননভেজই হবে, তোরা মানে আমিষই হবে, তোরা আমাদের এখানে খাওয়া দাওয়া। বলছে হ্যাঁ খুব খুশি। রনি বলছে হ্যাঁ আসবো। যাই হোক সবাই মিলে আবার খাওয়া দাওয়া হবে। আর আজকেও যেটা হলো যে পনির দিয়ে কাজু বাটা, চারমগজ পোস্ত এই সমস্ত বাটা দিয়ে, আর ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম, আর বিনস দিলাম, আলু দিইনি, এই সব দিয়ে নিরামিষ করে পনিরের একটা সবজি রান্না হলো। আর আলুর দমটা মেঘা করলো, মানে দুটো খুব সুন্দর হয়েছিল দুটোই খেতে। আর পোলাওটা তো দারুণ হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল পোলাওটাও খেতে। আর আমরা একটু মিষ্টি বেশি দিই, আমি করলে একটু মিষ্টি বেশি বেশি দিয়ে রান্না করি, তবে আজকে পনির বা আলুর দম কোনোটাতেই আমরা মিষ্টি দিইনি, কারণ জানি যে কেউ মিষ্টি সেরকম খায় না, আমরাই একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, কিন্তু অন্যরা তো কেউ মিষ্টি খায় না, সেই জন্য মিষ্টি সেভাবে দেওয়া হয়নি। তো সবাই খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে, বললো অন্যান্য দিন যতটা মিষ্টি হয় আজকে ততটা মিষ্টি হয়নি, সেই কারণে খেতে ভালো লেগেছে আরও বেশি। তাই বলছে, টগরিকে দিয়েছিলাম, টগরি বলছে যে হ্যাঁ বৌদি মিষ্টি কম ছিল বলে খুব সুন্দর লাগলো খেতে। ঠিক আছে। আর ওরা একটু মিষ্টি বেশি কমই খায়, একদমই কম খায়। আমার বোন টোন তাও একটুখানি মিষ্টি মিষ্টি খায়, কিন্তু ওরা একদমই কম খায়। বোন, মিষ্টু মানে বোনের মেয়ে ছেলে সবাই বললো যে ভীষণই ভালো হয়েছে, আলুর দমটা নাকি খুবই ভালো হয়েছে। মেঘা রান্না করেছিল, বলছে নতুন হাতে রান্না খেলাম, দারুণ। কারণ মেঘার হাতের রান্না ওরা এই খেলো, তার আগের দিন একদিন রায়তা করেছিল, আর একদিন এসেছিলো সেদিন রায়তা করেছিল, কিন্তু ইয়ে করেনি, ওই যে কী বলে ওটা, রান্না কিছু করেনি, কারণ সেদিন সেভাবে রান্না হয়নি। যা রান্না হয়েছিল মোটামুটি আমি করে নিয়েছিলাম। আর আজকে নিরামিষ আলুর দমটা ও রান্না করলো, সত্যি ভীষণই ভালো হয়েছিল। মানে মেঘাও রান্না করতে পারে, ভালোই রান্না করতে পারে, কিন্তু কি হয় প্রথম বিয়ের পর এসে বিয়ের পর কি হয়, মানে একটু ভয় ভয় থাকে। প্রথমে গোটা গরম মশলা দিলাম, আগে তো সবজিগুলো ভেজে নিলাম দেখলে, তারপর গোটা গরম মশলা দিলাম, তারপর আদা আর জিরের গুঁড়ো দিলাম। গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি দিয়েছি, আর লবঙ্গ টবঙ্গ কিছু দিইনি, আর একটু তেজপাতা দিলাম, আর তার সঙ্গে আদা আর জিরের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে কষে নেব। তারপরে এখানে কাজু বাটা, চারমগজ বাটা এগুলো আছে সমস্ত, এই যে এই সমস্ত বাটাগুলো এখন এর মধ্যে দিয়ে আরেকটু কষবো। এটা আরেকটুখানি ভাজা ভাজা মতো হয়ে যায়, তারপরে ওগুলো দিয়ে কষবো। এই কাজু বাটাটা এবার দিয়ে দিলাম, বেশ খানিক্ষণ কষা হয়ে গেছে। কাজু আছে, চারমগজ আছে, পোস্ত আছে, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে টক দই আর হচ্ছে লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য আলুর দমের মশলা দিয়েছি, তাই দিয়ে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে এটাও কষবো, তারপরে পনিরগুলো দেবো, সবজিগুলো দেবো, দিয়ে তারপর পনিরগুলো দেবো। দেখতে থাকো তাহলে। গাজর সবজি দিচ্ছ? আলুর দমটা নিরামিষ আলুর দম করতে হবে, মশলা কষে নিতে হবে, আগে আদা জিরে সব কষে নিতে হবে। ওর মধ্যে তো কাজু বাটা রাখলাম না, এটা একটার মধ্যে কাজু বাটা, সবগুলোর মধ্যে কাজু বাটা দেওয়া মুশকিল। একটু টক দই মিশিয়ে দিবি, তার একটু টকটা ভালো সময় টক দিয়ে দিবি। এই দেখো টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা সেইটা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, প্রথম বিয়ের পর প্রত্যেকেরই একটু ভয় ভয় লাগে যে কি করব কি না, কোনটা নাড়বো কোনটা নাড়বো না, কোনটায় হাত দেবো, কি করবো, এরকম ভয় ভয় লাগে। সেই কারণে মানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়। তারপর আস্তে আস্তে যখন সব ভয় বুঝে যায় যে কি ব্যাপার কি না, সংসারের সমস্ত ব্যাপারটা বুঝে যায়, তখন আর কোনো অসুবিধে হয় না, ভয় বা লজ্জা সেই জিনিসটা থাকে না, তখন নিজের মতো করে করতে পারে। তা সেটা ওর ক্ষেত্রেও সেটা সেম ঘটেছে। প্রথম দিকে ও ওরকম ভয় পেতো, লজ্জা পেতো, বা ভাবতো যে কি ভাববো আমরা কি না, এরকম অনেক কিছু ভাবতো। তারপর আস্তে আস্তে দেখলো যে না, ভাবাভাবির কিছু নাই, এটাই নিজের মানে নিজের সংসার, নিজের করেই করতে হবে। এখন নিজের মতো করে সব কিছু করে, আর কোনো অসুবিধে নেই। তবে ভীষণ চটপটে, ভালো চটপটে, মানে যতটা আমরা প্রথম দিকে ভাবতাম হয়তো ও চটপটে কী রকম তার নয়, তবে ভীষণ চটপটে, মানে বেশ চটপট করে করে। আমার মা তো বলে তোর থেকেও মেঘা চটপটে,
খুব মানে স্পিডে কাজ করতে পারে। আবার আমি না থাকলে পুরোটাই সামলে নেয়। আমি যদি না থাকি তখনও ভোরবেলায় উঠে টগরিকে সবজি বের করে দেয়া, তারপরে যা যা করি আর কি আমি বাকি কাজগুলো, ও সেগুলো সমস্ত একাই সামলে নেয়। আর রাতেও মানে ভালো, মানে পুরোটাই সামলে নেয়, আমাকে চাপ নিতে হয় না। ছুটে বেরিয়ে কাজ করতে পারে। আর যদিও একটা বয়স থাকে ছুটে বেরিয়ে কাজ করা, সে হয়তো একসময় আমরাও করেছি, এখন ওরাও মানে ও করছে। তো করাটা বেশ ভালো, যে ইচ্ছা করে নিজের থেকে এসে নিজের থেকে বলে যে এটা করব সেটা করব মা এটা করব, আমি হ্যাঁ কর, মানে এই জিনিসটা ভালো লাগে যে নিজের ইচ্ছাই এগিয়ে আসে। এটাই হলো ব্যাপার। আর যে জিনিসটা আমি রান্না করব, ও যেটা হয়তো করেনি কখনো, আমি করছি, সেটা আবার জিজ্ঞাসা করে নেবে, এটা কি করে করলে, এটা কি কি দিলে, তারপর পরপর কি কি দিলে, মানে বেসটাও সবটাই জানে যে কিভাবে কি হলো, কিন্তু শুধু কোনটার পর কোনটা কি কি দিলাম এইটা একটু জেনে নিল, ব্যাস তারপরের দিন আবারও করে নেবে। দই কাতলাটা যেরকম পরপর একদিন দেখে নিল, তারপরের দিন নিজে করলো। তো এই রকম মানে যে কোনো একটা জিনিস একবার দেখে নিলেই বেশ সুন্দর পরের দিন সেটা করে ফেলে। আর টেস্টও হয় দারুণ, দারুণ টেস্ট হয়। মানে ভালো ভালো রান্নাগুলো করতে পারে। একদিন বলতে একদিন বিরিয়ানি করতে হবে, তা সেই রকম আর কি সমস্ত রান্নাই। চিকেন চাপটা সেদিন করলাম, ও দেখলো যে কীভাবে আমি চিকেন চাপটা করলাম, তো ও বললো যে এরপরের দিন চিকেন চাপটা তাহলে আমি করবো। হ্যাঁ, এরপরের দিন যেদিন চিকেন চাপ হবে তুই রান্না করবি। তা এই রকম মানে যে জিনিসটা মানে করেনি হয়তো আগে, সেই জিনিসটা যদি দেখে তখন ঠিক পরের দিন সেটা করার জন্যে মানে এগিয়ে আসে যে আমি করব, এটা তুমি যেভাবে করবে। আলু কি বলে পনিরটা হয়ে গেছে, কিভাবে পনিরটা করলাম রান্না সেটা দেখতেই পেলে। আর এখন আমাদের মেঘা আলুর দম করবে, আলুর দমটা বললে আমি করছি। আর আমার বোন মানে মেঘার মাসি শাশুড়ি আসবে, এসে পোলাও করবে। আমরা সবাই মিলে একসঙ্গে রান্না করছি, দিয়ে খাওয়া দাওয়া করবো, খুব মজা হবে। তুলে নিই সবজিটা। দারচিনি দিয়েছি, গাওয়া দিস না, ভালো লাগবে না। দেখো মেঘা আলুর দম রান্না করছে, আলুর দমে আলুটা সবে ভাজা হচ্ছে। এই যে আর এখানে সব জোগাড় করে নিয়েছে, যে টমেটো, দই, আদা, জিরে, হলুদ, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কা, জিরে, সব যা যা লাগবে। গোটা গরম মশলা থেতেও করে নিয়েছে, করা হয়ে গেছে, দেখি থেতো করেছে না আছে, ওই দেখ সব করে রেখেছে একদম রেডি, শুধু কড়াই দেবে আর হয়ে যাবে। আলুটা ভাজা হলেই হয়ে যাবে। ঠিক আছে, ভাজুক। ওর এই জিনিসটা বেশ ভালো, যে কোনো রান্না শুরুতেই একদম মানে যে কোনো রান্না করলেই ও সমস্ত হাতের কাছে রেডি করে নিয়ে তারপর রান্নাটা শুরু করবে। আমি যেমন এটা হচ্ছে ওটা হচ্ছে এদিকে জোগাড় করে নিই, তবুও এটা ওটা এদিক ওদিকে থাকে। আর ওর তা না, ও একদম মাথায় রেখে 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 প্রত্যেকটা জিনিস হাতের সামনে রেডি করে নেবে, যাতে রান্না করতে করতে এদিক ওদিকে ছুটতে না হয়। এইরকম ব্যাপারটা একদিকে ভালো। আমিও জোগাড় করে নিই, কিন্তু এতটাও নয়, এতটা পারি না। সেটাই মা বলছে যে তোর থেকে ও যথেষ্ট চটপটে, না সেটাই ভালো। আমার থেকে চটপটে যত হবে, আমার থেকে যত এরকম হবে সেটাই ভালো আমার পক্ষে। হ্যাঁ, একজন এরকম হলে আর একজন হওয়া ভালো। এরপরে বোন আসলো, এসে আলুর দমটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন আসলো, এসে পোলাও রান্না করলো। একসঙ্গে তিনজনে মিলে রান্না, একটা জায়গার মধ্যে তিনজনে রান্না করছিলাম, এটা ওটা গল্প, আর রান্না করতে করতে বিভিন্ন রকমের কথা, ভীষণই ভালো লাগছিল। দেখো সবাই একে একে মশলাপাতি দিয়ে দিচ্ছে, এভাবে রান্না করছে। তা এটাই মিলেমিশে এখন মানে বেশ ভালোই করে টুকটাক টুকটাক। আর সেভাবে অতটা প্রয়োজন হয় না, যেদিন যেদিন যেটা খেতে ইচ্ছে করে ভালো ভালো জিনিস বা কিছু নিজে করে নেব, সেদিন সেটা সেইভাবে করে নেয়। তাছাড়া সেভাবে যে করা সেটা মানে প্রয়োজন হয় না। এখন যেদিন যখন প্রয়োজন হবে তখন করবে। এই আমার তো আমি নিজে যখন করি সেটা সেই ভ্লগও দেখি, মানে পরে যখন দেখি তখন বেশ ভালো লাগে যে না খুব সুন্দর লাগছে ভ্লগটা দেখতে, বা রান্নাটা করা দেখতে বেশ ভালো লাগছে। আবার সেই সঙ্গে অন্যদের ভ্লগও দেখি, তাদের রান্না বান্না দেখি, তারা কিভাবে কি ভ্লগ দিচ্ছে, কি করছে সেগুলোও দেখি, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে।
কয়েকটা ভ্লগ তো দেখতে ভীষণ ভালো লাগে, লাইফের খুঁটিনাটি, আমি নমিতা, এদের ভ্লগগুলো দেখতে ভীষণ। তারপরে যে কৌশিক লাইফ স্টাইল, ইনসাইড আউটসাইড, এটা এদের মানে বিভিন্ন অনেকের ভ্লগ আছে, আমি কতজনের নাম করব, প্রত্যেকের ভ্লগ দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি ভ্লগগুলো খুব নিখুঁতভাবে দেখি, মানে একদম নিখুঁতভাবে দেখি যাতে কোথায় কি আছে, মানে ওরা কিভাবে করেছে। আমি দেখি যে শুধু তাদের ওয়াচ টাইম দেওয়ার জন্য তা নয়, আমি কিন্তু আমার নিজের স্বার্থেও ভ্লগগুলো দেখি। কারণ দেখলে যত ভ্লগ দেখবো ভালো ভালো এরকম তাদের ভ্লগ, তারা যে কিভাবে এত সাবস্ক্রাইবার বাড়িয়েছে, ওয়াচ টাইম বাড়িয়েছে, তাদের কিভাবে যে চ্যানেল মনিটাইজেশন হয়েছে, এগুলো জানার জন্যই আমি আরও তাদের ভ্লগগুলো দেখি, তাদের ওয়াচ টাইম কীভাবে বাড়ছে, মানে আমি আর কি কি করলে আমার ওয়াচ টাইম আরও বাড়বে বা মানুষে আমার ভ্লগগুলো দেখবে, এই সমস্ত বিভিন্ন কারণে আমি কিন্তু অন্যের ভ্লগ দেখি। শুধু যে মানে তাদের ওয়াচ টাইম দেবো বলে সেটাও কিন্তু না, তাদের তো ভালোবেসে তাদের ওয়াচ টাইম দেওয়ার জন্য তো দেখা হয়, তাছাড়াও আমার নিজেরও এখানে কিছু স্বার্থ জড়িয়ে থাকে। কারণ তাদের সবসময় চেষ্টা করি ভালো দিকটা নেওয়ার, এমন না যে তাদের আমি কপি করছি তা নয়, আমি তাদের ভালো দিকটা নেওয়ার চেষ্টা করি। তারা কোনটার পর কোনটা দিচ্ছে বা সেটা দেখতে ভালো লাগছে, পরপর সকাল থেকে কিভাবে ভ্লগটা শুরু করছে, যেটা দেখতে ভালো লাগছে বা মানুষে বেশি দেখছে ভ্লগটা, যেটাই ভিউজ বেশি হচ্ছে সেই ভ্লগটা বেশি বেশি করে দেখি যে মানুষে কিভাবে তাদের মানে দেখছে। তা এগুলো নিজের জন্যই আমি নিজে দেখি। তা এইভাবে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। দেখো আলুর দম রান্না মোটামুটি হয়ে গেল। আলু মানে যেটা বলছিলাম যে এই জন্যই আমি আরও ব্লগগুলো, প্রত্যেকের ব্লগ একদম নিখুঁতভাবে দেখি। আর প্রত্যেকের ব্লগ যাদের কমেন্ট করি, প্রত্যেকের ব্লগ আমি নিখুঁতভাবে দেখেই কমেন্ট করি। কারণ আমার এটা নিজের সেন্স থেকে, আর অনেক ওই সমস্ত চ্যানেল থেকে দেখে শুনে শুনে যে তারাও ওরকম আগেকার ব্লগ দেখে দেখেই ভিডিও করতো যে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো শুনে শুনে আমিও এখন সে কাজগুলো করি। তাতে আমার ভালোই হচ্ছে, ক্ষতি কিছু হচ্ছে না। এই যে এটা আমার বোন, আমরা গল্প করছি আর রান্না করছি, এসব করছি তিনজনে মিলে। দেখো পোলাও মোটামুটি কমপ্লিট। আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সামনের দিনে একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। আর আজকের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রত্যেকে জানাবে কেমন লাগলো, কমেন্টটা করবে অবশ্যই করবে। আজ আসছি তাহলে।